প্রস্রাবের সময় দেওয়া হতো না, পানি খাওয়ার জন্য সেই বোতলটা একটি বোতল ইউজ করা হতো। ওয়াশরুমে যাওয়ার সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট পেতাম। টোটালি 24 ঘন্টায় আমাদেরকে রিমান্ড যেটাকে বলে মেন্টালি টর্চার করা হতো। মামলা করার জন্য গুলশান থানায় গিয়েছিলাম। সেখান থেকে আমরা গুলশান আজাদ মসজিদে মাগরিবের নামাজ পড়ে বের হওয়ার সময় সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারীর পরিচয়ে আমাকে প্রথম পিছন থেকে হাত বেঁধে ফেলে এবং চোখ বেঁধে গাড়িতে উঠানো হয়। সেখানে একটু আগে যে তারেক ভাই যে ঘটনা বর্ণনা করেছেন, সেই নির্দিষ্ট রুমেই যে আমরা আসলে চোখ বন্ধ ছিল, আমরা বুঝতে পারিনি। তা অনুমান করতে পেরেছি এটা যেহেতু আমি ঢাকায় বসবাস করেছি, এটা এয়ারপোর্টের আশেপাশে হবে। ওখানে প্রচুর বিমান উঠতো নামতো আর কি, শব্দ শুনতে পেতাম। আর সেম কন্ডিশন এখানে আমাকে 3.5 মাস পিছন থেকে হ্যান্ডকাপ বাঁধা অবস্থায় এবং সামনে থেকে চোখ বাঁধা অবস্থায় রাখা হয়েছিল। এবং 24 ঘন্টায় আমাদের এখানে প্রায় 200 ভোল্টের বাতি যেটা জ্বালানো হতো, কোনো আলো বাতাসের ব্যবস্থা ছিল না। তারেক ভাইয়ের মতো সেম আমাদেরকে নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। প্রস্রাবের সময় দেওয়া হতো না, পানি খাওয়ার জন্য সেই বোতলটা একটি বোতল ইউজ করা হতো। গোসল এবং ওয়াশরুমে যাওয়ার সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট পেতাম। টোটালি 24 ঘন্টায় আমাদেরকে রিমান্ড যেটাকে বলে মেন্টালি টর্চার করা হতো। এভাবেই প্রায় 3.5 মাস 3 মাস 15 দিন আমি ওখানে ছিলাম আর কি।